তিলাওয়াতের দিকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে এমন টান ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা করতে করতে সব শেষ। অনেকে তিলাওয়াত কিন্তু ভালো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? অনেকে নামাজ পড়ে আলাম তারা কাইফা ফাআলা, কি যে কয় নিজেও জানে না। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। বিশ্ব নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে সূরাটি তিলাওয়াত করলেন। বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেছে ভাই? একজন মুসলমান এরকম আজ পর্যন্ত পাওয়া গেছে? কোন ইমাম সাহেবকে বলেছে 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে মাগরিবে ডাইরেক্ট সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি মাগরিবে শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলে ঠিক কি না? আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে নামাজ পড়বো? জলে বলেন পড়বো? তার মানে কি বুঝলেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এই কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। কোরআন কখনো মুসলমানের কাছে বিরক্তিকর মনে হয়? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে এই আকর্ষণ, এই মধু শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি টেনে পড়া হয় এই সূরাটা পড়তে ভালো লাগবে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমার কণ্ঠ অত ভালো না, কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু ব্যক্তি তিলাওয়াত করে মজা লাগে। এই যে মিশরের কারি আব্দুল বাসির সাহেব, আহা কি তিলাওয়াত! কোরআন তিলাওয়াত শুনে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা লাগে। এই যে রমজান মাসে যখন তাড়াহুড়ো করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আপনি আমি নামাজের ভিতরে বলেন, এদিকে খেয়াল করেন, সূরা ফাতিহা পাঠ করি, অনেকে তিলাওয়াত কিন্তু ভালো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? ওই যে আমাদের অলরাউন্ডার কি কয় বিসমিল্লাহির রহিম। আহারে মুসলমানের বাচ্চা, অবাক আমরা, কথা কোন ঠিক কি না? নতুন এমপি বক্তব্য দিতে যায় কি কয়? বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার মতো জবান দিয়ে আসে না।
কোরআনের এই সুন্দর আয়াতটা জবান দিয়ে আসে না, এদের মধ্যে ইংলিশ আছে। কথা কন, দেশ বিদেশে খেলে, ভালো বল করতে পারে, ভালো ব্যাট করতে পারে, আবার সুযোগ পাই এমপি হয়ে গেল। কথা কন, বোঝেন না? না, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। বলেন এটা তার জন্য কি ভালো দিক না খারাপ দিক? মুসলমান হিসাবে বিসমিল্লাহ সহি করে জানা দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে আলাম তারা কাইফা ফাআলা, কি যে কয় নিজেও জানে না। তিলাওয়াতের দিকটা বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে এমন টান ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা করতে করতে সব শেষ। আছে না নাই? কোরআন বলতেছে আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা দরকার আছে না না? নামাজ ভঙ্গের কারণ আছে 19টার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না। কথা কয় না? তিলাওয়াত সহি শুদ্ধ জানা দরকার আছে না নাই? এই জায়গায় যদি হালকা একটু মোচড় মেরে ওঠে ব্যথা হয়, ইবনে সিনা যায় 12,500 টাকা পরীক্ষা নিরীক্ষা করে শেষ। ডাক্তার বলে গ্যাস, এক 10 টাকার গ্যাসের বড়ির জন্য 12,500। কথা কন, এই যে দেহের চিকিৎসা বোঝেন, রুহের চিকিৎসা বোঝেন না, আমলের চিকিৎসা বোঝেন না। 500 টাকা 1000 টাকা ইমাম মুয়াজ্জিমের হাতে দিয়ে বলেন হুজুর আপনাকে আমি 1000 টাকা দিলাম, দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন তো আমার তিলাওয়াত সহি আছে কিনা, রুকু সিজদা ঠিক আছে কিনা, দেখেন তো আমার দোয়া তাসবিহ গুলো ঠিক আছে কিনা। কথা বলেন না কেন? তখন বলেন এসব শিখাইয়া টাকা নেওয়া জায়েজ নেই। ডাক্তারের কাছে যা বলেন, বলেন যে ভাই ডাক্তার মানুষ, মানব সেবা অনেক বড় ইবাদত, টাকা নিন না, কই ভিক্ষুক নিচে নামে দেন। কথা কন ঠিক নেই? হ্যাঁ, ভালো কাজে টাকা ব্যয় করেন না, রাগ করতেছেন আপনারা। কোরআনকে সহি শুদ্ধ ভাবে জানা দরকার আছে না নাই? তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, থেমে পড়লে মজা লাগে। কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে?